গুড মর্নিং এভরিওয়ান। তো আবারও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস জল খেয়ে নিলাম। তো এটা আমার ছোটো থেকে অভ্যেস, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এক গ্লাস জল খেয়ে নিই। তারপরে এখানে বাইরে দেখো আজকে কিন্তু বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, আর এখানে আমি চাও বসিয়ে দিয়েছি। তো সকালবেলা অ্যাকচুয়ালি এক কাপ চা না খেলে কিন্তু পুরো দিনটাই আমার একদমই ভালো যায় না। যদিও অনেকে বলে যে দুধ চা খাওয়া কিন্তু একদমই ভালো না, কিন্তু আমার আবার লাল চা খেতে একদমই ভালো লাগে না। তো গতকাল রাতে কিছু ছোলা ভিজিয়েছিলাম ঘুগনি বানাবো বলে। তো ঘুগনির ছোলাগুলো এখানে সিদ্ধ করতে দেব, ব্রেকফাস্টে ঘুগনি বানাবো। তো তার আগে একটু ভাবলাম চাটা খেয়ে নিই। এখনও কিন্তু বাড়ির কেউই ঘুম থেকে ওঠেনি, এখন ওই 7:30টার মতো বাজে। তো আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পছন্দ করি, কেন কি যেহেতু মামাম আছে, তো মামাম ওঠার আগে আমি চেষ্টা করি যে সমস্ত কাজগুলো একটু ভালোভাবে করে নিতে। কেন কি ও ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাকে সমস্ত টাইমটাই ও পিছনেই দিতে হয়। তো চেষ্টা করি সব কাজ বাজ কিন্তু তাড়াতাড়ি করে নিতে। আর এই সকালেই একটু যতক্ষণও ঘুমাই ততক্ষণ কিন্তু নিজের জন্য একটু টাইমও পেয়ে যায়। তো কয়েকদিন থেকে কিন্তু ফ্রিজে একটু লাল শাক পড়েছিল, তো শাকগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম আজকে লাল শাকটা একটু ভাজাই করে নিই। তো রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু লাল শাকটা ভেজে নিচ্ছি। আর অপর দিকে কিন্তু ঘুগনিও এখানে বানাতে হয়ে গেছে প্রায়। আর ঘুগনিতে কিন্তু আমি একটা স্পেশাল মশলা দিই, ভাজা মশলা, যেটা কিন্তু অনেক মানে আমরা যে বাইরে ঘুগনি খাই সেখানেও কিন্তু এই মশলাটা দেয় বলে এত টেস্ট হয়। তো সকালে আর রুটির পরোটা ঝামেলা করিনি, তো পাউরুটি ছিল, তো ব্রেড বাটার আর মানে পাউরুটির উপরে একটু মাখন দিয়ে দিয়েছি, আর সাথে ঘুগনি দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। তো তারপরে মামামকে এখানে খাইয়েও দিয়েছি। তো খাওয়ানোর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ওকে একটা মৌসম্বি দিয়ে থাকি, তো এখানে ওকে দিয়ে দিয়েছি। তো নিজে নিজে এখানে খেয়ে নেবে। তো তারপরে আমি স্নান টান সেরে নিয়েছি, রান্নাবান্না তো সকালেই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটু টোনার নিয়ে নিলাম মুখটাতে, যদিও মুখে কিছু ইউজ করি না সেরকমভাবে। আর একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছি। তারপরে যেহেতু বৃহস্পতিবার, তো চলে যাব কিন্তু পুজো করতে। আর বৃহস্পতিবার পুজো করতে যেহেতু একটু সময় লাগে, তো সময় নিয়ে কিন্তু পুজোটা করতে হবে। আর এত পরিমাণে চুল উঠছে যে বলার কিছু নেই। জানি না তোমাদের সবার এরকম হচ্ছে কি না, বাট এই বর্ষাকালে হয়তো সবারই একটু বেশি চুল ওঠে, কিন্তু আমার তো মানে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। তো এদিকে ঠাকুর পুজো করতেও চলে এসেছি। আর ঠাকুরের এখানে সমস্ত কিছু চেঞ্জ করেছি, ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি যেহেতু বৃহস্পতিবার। তারপরে এখানে ঘর সাজিয়ে নিচ্ছি। আর ওইদিকে মাম্মামকেও কিন্তু স্নান। তারপরে সন্ধ্যের দিকে একটু মামামকে নিয়ে বেরিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বাড়ি যাবো বলে। তো মামামকে এখানে রেডি করে নিয়েছি। আর আয়নাটার অবস্থা খুবই খারাপ, কেন কি মামামের হাতের ছাপে কিন্তু আয়নাটা পুরো ভর্তি রয়েছে। তো বারবার মোছার পরেও কিন্তু বারবার একই কাণ্ড হয়ে থাকে। তো যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে, তো তাদের সাথে তো এই জিনিসগুলো হয়েই থাকে। তো কিছু করার নেই। তো এখানে আমরা রিক্সা করে নিয়েছি। রিক্সা করে বেশিক্ষণ সময় লাগে না, এখান থেকে 10-15 মিনিট লাগে। তো আমরা ওখানে পৌঁছে গেছি। আর এখানে দেখো মামাও তার ফ্রেন্ডকে পেয়ে কত খুশি হয়েছে, দুজনে মিলে কিন্তু ভালো মজা করছে আর খেলা করছে। তো এখানে অনেকক্ষণ টাইম কাটালাম, তারপরে ওদেরকে নিয়ে একটু বাইরেও বেরিয়েছিলাম। তারপরে এখানে চাটা খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর মামাম তোর বন্ধুকে পেলে আর কিছুই করতে চায় না, দুজনে মিলে দেখো কি দৌড়াদৌড়ি করছে, প্রচন্ড মজা করছিল ওরা। তো তারপরে এখানে চাটা খেলাম, চাটা খেয়ে অনেকক্ষণ সময় কাটলাম। তারপর ওদেরকে নিয়ে একটু বাইরেও বেরিয়েছিলাম। তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই জানিও। ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।